তাৎপর্যপূর্ণ একটা দিক আছে এই অনুষ্ঠানের, কারণ আজকে এই অনুষ্ঠানে আমি বুঝতে পেরেছি শহীদ পরিবারের একজন এবং গুম পরিবারের একজন সদস্য উপস্থিত রয়েছে। প্রথমে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যাদেরকে আমরা হারিয়েছি। যে আন্দোলন আমরা করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, বাংলাদেশকে মুক্ত করবার জন্য, বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য, যে আন্দোলনে আমরা সফল হয়েছি, সে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি যারা গুম হয়েছেন, সকল বক্তাই বলেছেন গোটা বাংলাদেশের মানুষের আকুতি, মানুষের ইচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যেন তারা ফিরে আসেন। আমরা সেই দোয়াটাও করছি এবং নির্যাতনে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, যারা অস্বাভাবিক জীবনযাপন করছেন এবং দারিদ্র্যের সাথে লড়াই করছেন এখনও, তাদের প্রতি আমাদের সহমর্মিতা। আমরা চাই আমাদের যত কর্ম, আমাদের যত আন্দোলন, আমাদের যত কষ্ট, এখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যত বক্তব্য, গণতন্ত্রে ফিরে পাওয়ার জন্য আমাদের যে আকুতি, গণতন্ত্রায়নের জন্যে আমাদের যে তাগিদ এবং গোটা বাংলাদেশের মানুষ মিলে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের যে পথ চলা, সব কিছুর পেছনে আমাদের একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি একজন মানবিক মানুষ। আমি নিজে তার সাথে গত 12-14 বছর কাজ করে, পাশাপাশি থেকে কাজ করে দেখেছি যে ক্ষমতার চেয়ে তার মানুষের প্রতি অনেক বেশি দরদ। 2014 সালের নির্বাচনের আগে পরে আমি অনেকবার দেখেছি যখন অনেক হত্যাকাণ্ড চলছিল, গুম হচ্ছিল মানুষ, নির্যাতন চলছিল ফ্যাসিবাদী শক্তির অধীনে, তখন ক্ষমতায় যাবার চেয়ে তার আন্তর্জাতিক মহলের কাছে আবেদন ছিল। বহু মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষকে বলেছেন যে নির্বাচন হবে, আমরা ক্ষমতায় আসব, সেটা পরের বিষয়, আগে আমার মানুষদের বাঁচা। এই যে একজন মানবিক নেতা, এ ধরনের একজন মানবিক নেতা পাওয়া সত্যিকার অর্থেই গর্বের বিষয়, সত্যিকার অর্থেই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। সেই নেতাকে সামনে রেখে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে ফ্যাসিবাদ থাকবে না, যে বাংলাদেশে জুলুম থাকবে না, যে বাংলাদেশে আমার কোনো ভাই বা বোন আর কখনো গুম হবে না, যে বাংলাদেশে আমার কোনো বোনকে ধর্ষণ করা হবে না, যে বাংলাদেশে আমরা পুরুষ নারী, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক বর্ণের মানুষ, প্রত্যেক মতামতের মানুষ আমরা একসাথে সহাবস্থান করতে পারবো। ঠিক এই ধরনের একটা বাংলাদেশ চাই, কেবল ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদীরা সাথে। সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমি মনে করি আজকে তরুণ প্রজন্ম, যারা যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, আপনাদের অবদানটা থাকতে হবে সবচেয়ে বেশি। আপনারা যদি সামনে এগিয়ে আসেন ন্যায়ের জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ইনশাআল্লাহ অচিরে তারেক রহমানের নেতৃত্বে এদেশে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আর আমরা সকলেই আমাদেরকে একটা বিষয়ে মনোযোগ রাখতে হবে। আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, ফ্যাসিবাদের পক্ষে ষড়যন্ত্র চলছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য এবং আমাদের যে সৌহার্দ্য সম্প্রীতি, সেটার মাধ্যমে যদি আগামী দিনের স্বপ্ন দেখি আমরা মানবিক বাংলাদেশ গড়বার জন্য আমাদের প্রত্যয় ব্যক্ত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে পৌঁছাবো।